আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুকু সময় আপনার ইবাদত করব, কখন আপনার ইবাদত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে জানিয়ে দিলেন। সূরা আন-নাহল এর সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমাদের মৃত্যু আসা পর্যন্ত, তোমাদের মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে আসা পর্যন্ত, ওই সময় পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদতের নির্দিষ্ট সময়, ওই সময় পর্যন্ত, যে সময় মালাকুল মউত আমাদের সামনে মৃত্যুর পয়গাম নিয়ে আসবে, মৃত্যুর পয়গাম নিয়ে যখন মালাকুল মউত আসবে, আমাদের মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান, একজন বনি আদম যখন ইন্তেকাল করেন, ইনকাতা আনহু আমালুহু, তখন তার থেকে আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটি আমল জারি থাকে। তাহলে হাদিস থেকে প্রমাণ, একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইবাদত করার জন্য। এই ইবাদত শুধু আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, এই শুধু ইবাদত নয়, বরং একজন মানব জাতির জীবনের শুরু থেকে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর কোরআন, নবীজির হাদিস, নবীজির সুন্নাহ মোতাবেক জীবনের প্রতিটি কদম পরিচালনা করার নাম ইবাদত। জীবনের প্রত্যেকটি কদম যদি আমার অনুসরণ হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ এবং সুন্নাহ মোতাবেক যখন আমি জীবনকে পরিচালনা করব, তখন এই সময় আমার আপনার বিরুদ্ধে একটা ব্যক্তি, আল্লাহর একটা সৃষ্টি এসে সামনে দাঁড়াবে। তার নাম কি? তার নাম হলো শয়তান। আল্লাহ বলেছেন ইবাদত করো, কিন্তু শয়তান সে চায় না আমরা আল্লাহর ইবাদত করি। শয়তান সে তো চায় আমরা আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর নাফরমানি করি। শয়তান, আল্লাহ বলেছেন ইবাদত করতে, আর শয়তান চায় আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইতে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, শয়তান কখন থেকে আমাদের শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদমকে, সব ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, সব মালায়েকা, কিন্তু ইবলিস আদমকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মা মানাআকা, ও ইবলিস তোমাকে কোন বিষয়টা নিষেধ করেছে? তখন সে বলে, ইবলিস, এই শয়তান, সে বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের বৈশিষ্ট্য হলে উপরে উঠবে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আদমকে সৃষ্টি যেহেতু মাটি থেকে করেছেন, সেজন্য মাটির স্বভাব সে নিচের দিকে পড়বে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, জান্নাত থেকে তুমি বিতাড়িত হয়ে যাও, বের হয়ে যাও। যখন এই কথাটা বললেন, জান্নাত থেকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, রব্বুল আলামিন এই আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়েছি। রব্বুল আলামিন আপনার কাছে আমার ফরিয়াদ, আমি দীর্ঘ অনেক বছর আপনার ইবাদত করেছি, আমি ইবাদত করতে করতে, আমি ইলম অর্জন করতে করতে আমি মুআল্লিমুল মালায়েকা হয়েছি। মুআল্লিমুল মালায়েকা, সব ফেরেশতাদের শিক্ষক হয়েছি আমি। তাহলে আমি দীর্ঘ সময় ইবাদত করেছি, দীর্ঘ ইলম অর্জন করেছি, সেও তো আমি আপনার কাছে একটি আবদার, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ আদমকে আবার যেদিন কবরে রাখা হবে, কবর থেকে যেদিন উত্থিত করা হবে, উত্তোলন করা হবে, উঠানো হবে, ওই দিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিন, আমি আপনার কাছে হায়াত চাই। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সে ছোট হয় নাই, তাকাব্বুরি দেখিয়েছে আল্লাহর কাছে, বলে যে আনদিরুনি ইলা ইয়াউমি ইউবআসুন, ওয়াল্লাহ আবার আদমকে, আমি তো জানি আদম সৃষ্টি করবেন, আদম ইন্তেকাল করবে, আদমকে কবরে রাখা হবে, আমি তো সেই বিষয়গুলো শিখেছি, আবার আদমকে কবর থেকে যখন তোলা হবে ওই পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনতাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা ইবলিস আমি তোকে হায়াত দিয়ে দিলাম,
একদম কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। এবার সে আল্লাহর কাছে বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে উঠল রব্বুল আলামিন যে আদমের জন্য আমি আজকে জান্নাতের নিয়ামত থেকে বিতাড়িত হয়েছি, আমি আপনাকে জানিয়ে দেই ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ ওই আদমের সন্তানকে, আদমকে এবং আদমের সন্তানদেরকে আমি সঠিক পথ থেকে সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ থেকে বের করার জন্য জান্নাত সিরাতুল মুস্তাকিমের উপরে আমি ওঠ পেতে বসে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কোথায় বসে থাকবে? সিরাতুল মুস্তাকিম। আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে তুমি পরিচালিত করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাও জানিয়ে দিলেন। শয়তান বলেছে লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি শয়তান সিরাতুল মুস্তাকিমের উপরে ওঠ পেতে বসে থাকবো। শুধু কি বসে থাকাই এখানেই শেষ? না, এখানে শেষ না, আরো কাজ আছে। সে বলে যে সূরা আল আরাফের 17 নং আয়াতে আল্লাহ বর্ণনা করেন, শয়তান তখন বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে রব্বুল আলামিন আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকবো। বনি আদমের প্রত্যেকজন সন্তানকে আমি সামনের দিক থেকে ওয়াসওয়াসা দেব, আমি তার পিছন দিক থেকে ওয়াসওয়াসা দেব, আমি তার ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব, আমি তার বাম দিক থেকে ওয়াসওয়াসা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ অধিকাংশ আদমের সন্তানদেরকে আপনি শুকরিয়া কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হিসেবে পাবেন না। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন ক্বালা খরুজ মিনহা, শয়তান এখান থেকে বের হয়ে যাও, মাযউমান মাদহুরা, মাযউমান মাদহুরা, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আর সাথে সাথে শুনে রাখো লামাতাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। যদি তোমার অনুসরণ যে মানুষগুলো করবে, আদমের ছেলে আদমের মেয়ে যারা তোমারই অনুসরণ করবে, আমি শয়তান জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি শয়তানকে জানিয়ে দিলাম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোমার অনুসরণ যারা করবে, তোমার সাথে যারা চলবে, আমি তাদেরকে দিয়ে আমার জাহান্নামটা পূরণ করব। বলেন নাউযুবিল্লাহ। আমি আমার জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নামে তুমি শয়তান এবং তোমার অনুসারী যারা বনি আদম হবে তাদেরকে দিয়ে আমি পূর্ণ করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, শয়তান যখন আল্লাহকে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইজ্জতের কসম, সুবহানাল্লাহ, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার এই আরশের কসম করে আমি আল্লাহ তুই শয়তানকে জানিয়ে দিলাম যে আমার বান্দার জন্য তুই 4 দিক দখল করেছস। ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক। কয়টা দিক খালি রয়েছে? 2টা দিক বাবা, উপরের দিক আর নিচের দিক। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত যদি তুই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকস, আর আমার বান্দার মনের মধ্যে যখন আমি আল্লাহর ভয় আসবে, যুবকের মধ্যে যখন আমি আল্লাহর ভয় আসবে, যুবতীর মধ্যে যখন আমি আল্লাহর ভয় আসবে, একজন নারী, মুসলমান নারী বনি আদমের অন্তরের মধ্যে যখনই ভয় আসবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি সে ইসলাম গ্রহণ করে, যদি আমি আল্লাহকে যদি উপরের দিকে হাত তুলে যদি ইয়া রব বলে ডাক দেয়, আল্লাহকে যদি ইয়া রব বলে যদি একবার ডাক দেয়, আর নাক আর কপালটা যদি নিচের দিকে মাটির দিকে যদি সিজদায় গিয়ে যদি বলে রব্বুল আলামিন, জীবনে অনেক
গুনাহ করেছি, পাপ করেছি, আমার তামাম জীবনের গুনাহগুলো তুমি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। সে কিন্তু চাইবে না তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আমি আল্লাহ তুমি বান্দাকে জানিয়ে দিলাম তোমার যখনই আমার ইচ্ছা হয়, আমার স্মরণ আসে, তোমার জীবনের ভুলগুলো যদি তোমার চোখের সামনে, তোমার অন্তরে যদি চলে আসে, এই দুই চোখ দিয়ে একটু ফোঁটা পানি যদি বের করতে পারো বান্দা, তোমার তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করলো, বিপরীত আল্লাহ বান্দার সাথে ওয়াদা করলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা তুমি যদি ওই দিনটাকে ভয় করো, ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াবে, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কার সামনে? বুঝে থাকলে জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বান্দা তুমি যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার অন্তরে থাকে, আর এই ভয় নিয়ে যদি তোমার মন যা চায়, ফানাহান নাফসা আনিল হাওয়া, তোমার অন্তর যা চায়, তোমার মন যা চায় তা যদি না করো, আমি আল্লাহ কোরআনে যা বলেছি, আমার হাবিবের মুজাসসাম নমুনায় যা কিছু আছে সব কিছু যদি মেনে চলো, আর তোমার অন্তর যা চায়, পাপ অন্যায় যত কিছু আছে সব কিছু থেকে যদি ফিরে থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার জান্নাত দান করব। একটু জোরে বলেন, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মানব জাতির শত্রু, শুধু মুসলমানদের শত্রু নয়, পুরো মানব জাতির শত্রু, তার নাম কি? শয়তান, ইবলিস। সে ইবলিস আল্লাহর কাছ থেকে দুইটা বড় শক্তি চেয়ে নিয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর কাছ থেকে শয়তান দুইটা বড় শক্তি চেয়ে নিয়েছে। নিজের ইবাদত বন্দেগীকে আল্লাহর কাছে বিক্রয় করে দুইটা জিনিস চেয়ে নিয়েছে। প্রথম যে বিষয়টা বলেছি, কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহর পক্ষ থেকে শয়তান দুইটা বড় বিষয় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। তার মধ্যে একটা হলো বনি আদমের রক্তের সাথে শয়তান প্রবাহিত করার শক্তি, বনি আদমের রক্তের মধ্যে চলাচল করার শক্তি আল্লাহর কাছ থেকে শয়তান চেয়ে নিছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন বনি আদম, আদমের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বনি আদম সবাই কান্না করে। আল্লাহর হাবিব বলেন যখন আদম সন্তান যখন এই পৃথিবীতে আগমন করে, তখন নবী এবং রাসূল ছাড়া সব বনি আদমকে এই শয়তান সাথে সাথে আসে স্পর্শ করে। আর শয়তানের স্পর্শ পেয়ে এই মাসুম বেগুনা শিশুটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে শুরু করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। ও বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে কাঁদো, কারণ তোমার জীবনের সূচনাটাই হয়েছে তোমার কান্না দিয়ে। জীবনের সূচনা হয়েছে কান্না দিয়ে। তাহলে বনি আদম জন্মের পরে কেন কাঁদে? শয়তান তাকে টাচ করেছে। বা আদম সন্তান শিশু যার কোনো গুনাহ নাই, যে বেগুনাহ মাসুম, সে যখনই পৃথিবীতে আগমন করে শয়তান তাকে স্পর্শ করে। শয়তানের স্পর্শ পাওয়ার সাথে সাথে বনি আদম আল্লাহর কাছে কেঁদে ওঠে। এরপরে আল্লাহর হাবিব বলেন এই শয়তান তখন থেকে
বনি আদমের মৃত্যু পর্যন্ত তার রক্তের মধ্যে চলাচল করার শক্তিটা সে চেয়ে নিয়েছে। দ্বিতীয় বড় শক্তি হলো শয়তান যখন যা ইচ্ছা সে আকৃতি ধারণ করতে পারে। শয়তান যখন যা ইচ্ছা সে আকৃতি ধারণ করতে পারে। তবে আল্লাহর হাবিব বলেছেন, তবে এই শয়তান ইচ্ছে করলে আল্লাহর আকৃতি ধারণ করে, মৃত বাবার আকৃতি ধারণ করে, মৃত মায়ের আকৃতি ধারণ করে, কিন্তু শয়তান তার পক্ষে সম্ভব হয় না আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখলো। কিভাবে বাবা? যে ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখলো, তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে দেখা সম্ভব। ফাকাদ রাআনি হাক্কা, সে যেন আমি নবীকে দেখেছে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান সব আকৃতি ধারণ করতে পারে, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। তাহলে আল্লাহর হাবিব বলেন, একজন বনি আদম ইমানদার যখন ইন্তেকাল করে, আর একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, যখন একজন বনি আদম ইন্তেকালের সময় আসে, শয়তান ওই ব্যক্তির মায়ের আকৃতি ধারণ করে। যদি মা যদি আগে ইন্তেকাল করে, বাবা যদি ইন্তেকাল করে, বাবার আকৃতি ধারণ করে, মায়ের আকৃতি ধারণ করে, ওই মুমূর্ষ ব্যক্তির সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই সময় শয়তান মুমূর্ষ ইমানদার ব্যক্তি যে কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করবে তার দিকে লক্ষ্য করে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, আমি তোর মা বলছি, কিংবা আমি তোর বাবা বলছি, অথবা আমি তোর দাদা বলছি, দাদি বলছি। যদি ইমানদারের আগে যদি তার পরিবারে যাকে চিনে এমন কেউ যদি আগে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন শয়তান ওই মানুষটার আকৃতি ধারণ করে মৃত্যুর মুহূর্তে ইমানদারের কাছে এসে বলে, ইমানের পরীক্ষা মৃত্যুর সময়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তখন ওই শয়তান এসে বলে, আমি তোকে বলতেছি, তুই আমার সাথে বল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আখির নবিউল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই মালাকুল মউত শয়তান এসে মুমূর্ষ ব্যক্তির কাছে বলে, তুমি বলো, আমি তোমার মা, তোমার বাবা, মায় বাবার আকৃতি ধারণ করে এসে বলে, তুমি বলো যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আখেরি নবী হলো ঈসা। তুমি যদি এই কালিমার উপরে যদি ইন্তেকাল করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। শয়তান মায়ের আকৃতি ধারণ করে, বাবার আকৃতি ধারণ করে যখন ইমানদারের সামনে আসে, আর ওই ইমানদার যদি তার জীবনটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি পরিচালনা করে, তাহলে সে সাথে সাথে ডানে গাড় ফিরাবে, বামে গাড় ফিরাবে। সে শুধু বলে উঠবে, না, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, মৃত্যুর যে ফিতনা, মৃত্যুর সময়ের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। এজন্য আমরাও বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। জীবনের সর্বশেষ মুহূর্তের কালিমাটা যদি আমার আপনার জবানে যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সর্বশেষ কালিমাটা যদি আমার আপনার এটা হয়, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, ফাদাখালাল জান্নাহ। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা আমাদের এই চিরশত্রু শয়তান আমাদেরকে অনেক আক্রমণ করে, অনেক ষড়যন্ত্র করে। আমরা শয়তানের কয়েকটা ষড়যন্ত্র সম্পর্কে জানবো। বলুন ইনশাআল্লাহ। শয়তানের প্রথম ষড়যন্ত্র হলো, শয়তান চায় বনি আদম যেন সেজদা না দেয়। কি না দেয়? কারণ এই শয়তান জানে সেজদা না দিলেই জাহান্নাম, কি সেজদা না দিলেই জাহান্নাম, আর সেজদা দিলেই জান্নাত। সেজদা দিলে আর সেজদা না দিলে জাহান্নাম। এটা শয়তান ভালো করে জানে। এজন্য শয়তান চক্রান্ত করে। আল্লাহর হাবিব বলেন, আকরাহু সাউতিন আলা শায়তান, শয়তানের কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে ঘৃণিত হলো আকসারা মিনাস সুজুদ। বনি আদম সন্তান আল্লাহকে সেজদা করবে, এই সেজদা করাটা শয়তানের কাছে সবচেয়ে বড় অপছন্দ। নাউযুবিল্লাহ।
তাহলে শয়তান যেটা অপছন্দ করে আমরা কি ওটা করব না ছাড়বো? শয়তান যেটা অপছন্দ করে আমরা ওটা বেশি বেশি করে করব, বলুন না ইনশাআল্লাহ। শয়তান যেটা অপছন্দ করে আমরা ওটা কি বেশি করব, কারণ শয়তান যেটা অপছন্দ করে ওটা যিনি পছন্দ করেন তিনি কে? ওটা যিনি পছন্দ করেন তিনি কে? আল্লাহ। এজন্য শয়তান অপছন্দ করে বান্দা আল্লাহ বান্দা সিজদা করুক বেশি। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ইজা সাজাদা ফিস সালাত, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহকে সিজদা করে, ক্বালা শয়তান, শয়তান তখন বলে ওয়াইলি, আমার জন্য দুর্ভোগ, আমার কপাল পোড়া। শয়তান বলে আমার কপাল পোড়া, কারণ কি? যে লাম উআল্লি সাজদাতান, সর্বপ্রথম আল্লাহর বিধান সিজদাকে আমি ইবলিস অস্বীকার করেছি। বুঝে থাকলে বলেন তো, সর্বপ্রথম সিজদা দেওয়ার হুকুম অমান্য করেছে কে? সর্বপ্রথম অমান্য করেছে শয়তান। এজন্য আল্লাহর হাবিব বলেন এই সিজদা দেওয়া বান্দা, এটা শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহর হাবিব বলেন যে শয়তান তখন বলে ফাসাজাদা আব্দুল্লাহ, আল্লাহর বান্দারা সিজদা করে, ফালাহুল জান্নাহ, আল্লাহর বান্দারা যখন সিজদা করে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক এই জন্য সিজদার বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত দেন। তারপরে শয়তান বলেন ওয়া উমিরতু ফালিয়ান্নার, আল্লাহ আমাকে আদেশ করেছেন সিজদা দেওয়ার জন্য, আমি ইবলিস, আমি ইবলিস আল্লাহর বিধান সিজদা না দেওয়ার কারণে আমি হয়ে গেছি জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। আদমকে বলেছে সিজদা করার জন্য, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, তোমরা আল্লাহর জন্য রুকু করো, ওয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করো। সব যদি ভালো কাজ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে, আর শয়তান তোমাদের উপরে রাগান্বিত হবে। এজন্য বাবারা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, যদি যৌবন বয়সটা যদি আল্লাহর সিজদায় যদি কাটিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় স্থান দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ইবাদত, যে যুবকগুলো তাদের যৌবনের বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন মানুষটা ভালোভাবে রুকু করতে পারে না, ভালোভাবে সিজদা করতে পারে না, কঠিন ওই মুহূর্তে বান্দার পাশে কিরামান কাতিবিন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার এই বান্দা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তো আর আগের মতো সিজদা করতে পারে না। যৌবন বয়সে সিজদা করেছে, ও আল্লাহ, এখন সে সিজদা করতে পারে না, এখন তো সে ভালোভাবে রুকু করতে পারে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, রব্বুল আলামিন দীর্ঘ সময় কিয়াম করতে পারে না, দীর্ঘ সময় সিজদা করতে পারে না। আল্লাহ, এখন তার আমলনামায় আমরা কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার যৌবন বয়সের আমলনামাটা খোলো। যৌবন বয়সের আমলনামায় যদি বান্দার যদি সিজদার দাগ যদি বেশি বেশি যদি থাকে, দীর্ঘ সময় যদি কিয়াম থাকে, দীর্ঘ সময় যদি রুকু থাকে, দীর্ঘ সময় যদি সিজদা থাকে, তাহলে আমি আল্লাহ বলে দিয়েছি নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, যৌবন বয়সে আমার বান্দা যেভাবে দীর্ঘ সময় আমি আল্লাহকে রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, ওই সময় যেই পরিমাণ সওয়াব পেয়েছে, বার্ধক্য অবস্থায় বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দাও। তাহলে বান্দার কল্যাণ আল্লাহ কত পরিমাণ চান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিজদা দিলে খুশি হয় কে বলেন তো? আর সিজদা না দিলে খুশি হয় কে? তাহলে শয়তান এখন
দুঃখের সাথে বলা লাগে, শয়তান তো এখন আমাদের বনি আদমের মধ্যে যারা কাফের মুশরিক আছে তাদেরকে বাদ দিলাম। তারা তো আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে তারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, তারা মুশরিক হয়েছে। কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহকে মানে, তারা কি করে? আল্লাহকে সিজদা দিচ্ছে না, তাই না বাবা? আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমনও তো মুসলমান নরনারী আছে না ভাই? আছে। আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শয়তানের আরেকটা ষড়যন্ত্রের কথা জানি। শয়তানের আরেকটি বড় ষড়যন্ত্র হলো, শয়তান চায় স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভাইডেড করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো ষড়যন্ত্র আছে। এর মধ্যে একটি ষড়যন্ত্র হলো, শয়তান চায় যে স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি এটা সব সময় লাগাই রাখবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের একখানে দীর্ঘ হাদিস, শয়তান তার আরশ, তার একটা সিংহাসন নিয়ে সমুদ্রের পানির উপরে দেয়, সেখানে তার সৈন্য সামন্তদেরকে তার পাশে রাখে। যদি বুঝে থাকেন বলেন তো, সমুদ্রের পানির উপরে সিংহাসন কে দেয়? শয়তান। কে দেয়? শয়তান। নবীজি বলেন, শয়তান সিংহাসন দিয়ে এবার সেখানে বসে থাকে। বসার পরে তার সৈনিক যারা আছে, শয়তানের সৈনিক জিন, শয়তান অনেক অনুসারী আছে, এদেরকে দিয়ে যারা খুব কাছে, যারা খুব কাজ করতে পারে, শয়তানের দায় দায়িত্ব যারা ভালোভাবে আদায় করতে পারে, শয়তান তাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠায় দেয়। আবার দিন কার্যক্রম শেষে শয়তান তার একদল বাহিনী যখন ফিরে আসে, শয়তান তাদের থেকে হিসাব নেয়। কি নেয়? সবাই বলেন। হিসাব নেয়। হিসাব নেওয়ার সময় শয়তান তার সৈন্য বাহিনীর একজন সদস্যদেরকে হিসাব নেয়, তুমি কি করেছো? বলে, মানুষ নামাজ পড়তে যায়, আমি নামাজ থেকে তাদেরকে ফিরে রেখেছি। শয়তান ডাক দিয়ে বলে, তুমি তেমন কোনো কাজ করতে পারো নাই, কারণ মানুষের এখন স্বভাব হয়ে গেছে, মানুষ এখন নামাজ পড়ে না। কি বলেন? ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবও পড়ে না, এশা না পড়ে মানুষ ঘুমাইতে যায়। মানুষের মৃত্যুর স্মরণ বিন্দু মাত্র না, এটা তো মানুষের এখন স্বভাব হয়ে গেছে। তুমি কিছুই করো নাই। আরেকজনকে বলে, তুমি কি করেছো? বলে, আমি মানুষকে মদের আড্ডাখানার দিকে নিয়েছি। বলে, আরে এটাও কিছু না, যার মদের খাওয়ার স্বভাব সে সব সময় মদ খায়। আরেকজনকে বলে, তুমি কি করেছো? বলে, আমি নারীদেরকে বেপরদুগি ভাবে সরাইছি ঘর থেকে। সরাইছি নি? এই কথা বলেন না বাবা, সরাইছি নি? সরাইছে। বলছে, আমি নারীদেরকে ঘর থেকে সরাইছি। বলছে, আরে এটাও তেমন কিছু না, নারীদের স্বভাব হয়ে গেছে, নারীরা এখন ঘরে থাকে না, মাথার কাপড়, বুকের কাপড়, ফিটের কাপড় ফেলে ফেলে মানুষ, মহিলারা এখন বাজারে, ঘাটে, ঘরের দরজায়, ঘরের আগদুয়ারে, বামদুয়ারে, উঠানে, রাস্তাঘাটে এখন ঘোরাফেরা করে। এটা তেমন কষ্ট তুমি করো নাই। আরেকজন শয়তান তার আরেকজন বাহিনীকে, সদস্যদেরকে বলে, তুমি কি করেছো? বলছে যে, সরদার, আমি করেছি, আমি এক জায়গায় দিয়েছি, একজন স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক মহব্বত। আমি তখন তার কাছে গিয়েছি, স্বামীর মনের মধ্যে স্ত্রীর ব্যাপারে ওয়াসওয়াসা দিয়ে দিয়েছি, স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর ব্যাপারে ওয়াসওয়াসা দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। আমি যখন এই অবস্থা দেখেছি, আমি যখন দেখেছি এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে, আমি সেখান থেকে আসি নাই। আমি এই সন্দেহের মাত্রা আরো বাড়াইতেছি, আরো বাড়াইতেছি। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর উপরে আক্রমণ করে, তাকে আঘাত করে। আমি দেখেছি আঘাত যখন করেছে, তখন আমি আরেকটু তাকে উস্কানি দেই, আরেকটু তেল দেই। এভাবে যখন দীর্ঘ সময় চলে গেল, স্বামী প্রথম স্ত্রীকে সন্দেহ করেছে, স্ত্রী স্বামীকে সন্দেহ করেছে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি, এক পর্যায়ে আমি তাদের মধ্যে ছাড়াছাড়ি করে দিয়েছি। শয়তান তাকে, আল্লাহর হাবিব বলেন, শয়তান তাকে নিজের কোলের কাছে নিয়ে আসে, নিজের কাছে এনে বলে, আমার সৈন্যবাহিনীর সবাই যতগুলো ভালো কাজ করেছে, তার চেয়ে উত্তম ভালো কাজ করেছো তুমি শয়তান। তুমি আমার ভালো একজন সঙ্গী, তুমি স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভাইডেড তৈরি করে দিয়েছো। তাহলে বুঝে থাকলে বলেন তো, একজন স্বামী আর স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে খুশি হয় কে?
আর একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত যদি তাদের মৃত্যু পর্যন্ত যদি থাকে, তাহলে খুশি হন যিনি, তিনি কে? আল্লাহ খুশি হন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, স্ত্রীর উপরে যদি কখনো তোমার রাগ আসে, তাহলে স্ত্রীর ভালো ভালো দিকগুলো দেখো। স্ত্রীর ভালো দিকগুলো হলো, স্ত্রী তোমার ঘরটাকে গুছিয়ে রাখে। ভালো দিক না খারাপ দিক? স্ত্রী তোমাকে নিয়ামত দিয়েছে, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এনে। স্ত্রী তোমার দিনের শেষে সারাদিন কাজ শেষ করার পরে যখন তুমি ঘরে যাও, তখন তোমার জন্য খাবার যিনি প্রস্তুত করে রাখেন, তিনি কে? স্ত্রী। একজন স্বামী যখন সারাদিন কর্ম শেষ করে যখন ঘরে আসে, তখন ওই স্বামীর জন্য খাবার তৈরি করে রাখে কে? স্ত্রী। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমার একজন স্ত্রী সে যে ভালো কাজগুলো করেছে, স্ত্রীর উপরে যখনই তোমার মন খারাপ হয়, তখনই তোমার স্ত্রীর ভালো দিকগুলো তোমার সামনে আনো, তাহলে আর শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। তাহলে স্ত্রীর ভালো দিকগুলো দেখতে হবে। স্ত্রী ভালো দিকগুলো দেখলে আর শয়তানের ওয়াসওয়াসা আসবে না। সম্মানিত হাজিরিন, এরপরে শয়তানের আরেকটি বড় ষড়যন্ত্র হলো অশ্লীলতা। কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো এখন কি সমাজে কম না অনেক বেশি? কম না অনেক বেশি? কত বেশি? আমরা দেখি সমাজের রন্দে রন্দে এখন অশ্লীলতা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তানের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না, শয়তানকে নিজের বন্ধু বানিও না। শয়তানকে যদি বন্ধু বানাও, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি কেউ শয়তানকে যদি বন্ধু বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে যখন বন্ধু বানাবে তখন শয়তান কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাকে যত অশ্লীল কাজ আছে সেই কাজগুলোর আদেশ তোমাকে করবে। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান মানুষকে কি করবে? অশ্লীল কাজের আদেশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আ'রাফ এর ২৭ নং আয়াতে আমাদেরকে আরো একটু স্পষ্ট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, ও বনি আদম তোমরা শুনো, আদমের ছেলেরা, আদমের মেয়েরা তোমরা শুনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আখরাজ আবাওয়াইকুম, যেমন ভাবে শয়তান তোমাদের পিতামাতাকে ফিতনায় ফেলেছিল। আমাদের পিতামাতা, আমাদের এই পুরা বনি আদম জাতির পিতামাতাকে, আদম হাওয়া কে? আদম আর হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের পিতা আদম, তোমাদের মা হাওয়াকে এই শয়তান ইবলিস সে যেভাবে ওয়াসওয়াসা দিয়ে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করেছে, তেমনি ভাবে তোমাদেরকে যেন ওইভাবে ওয়াসওয়াসা না দেয়। আজকে বুঝে থাকলে বলেন তো, শয়তান ওয়াসওয়াসা এখন কম দিচ্ছে না অনেক বেশি? কেমন বেশি? একটু যদি বলি, আজকে এখানে মাহফিলও হচ্ছে, আবার মাহফিল এখানে এটা যোগাই দিচ্ছেন এলাকাবাসী, কি এই গোলবাহার ব্যাপারী বাড়ির, পশ্চিম ব্যাপারী বাড়ির সব মানুষগুলো, মুসলমানগুলো একত্রিত হয়ে মিলাই দিল একটা মাহফিল। শয়তান কি বসে আছে? না, শয়তান বসে নাই। শয়তান আবার বিপরীত পাশে দোকান ফাটের একটা ব্যবস্থা করে দিয়েছে। দিয়েছে কিনা? দিয়েছে কিনা? শয়তান দোকান ফাটের ব্যবস্থা করে দিয়েছে। যে মাহফিল থেকে আল্লাহর কোরআন থেকে পর্দার আলোচনা হবে, দেখা যায় সেই মাহফিলের পাশেই বেগানা নারীরা আসি কেনাকাটা করে। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইয়েরা, শয়তান চাচ্ছে প্রতিটি কদমে কদমে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, শয়তান যখন ধ্বংসের পথ নিয়ে আসে আমরা ওই পথে চলবো না। বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এখানে আমি শেষ করছি। আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত দিচ্ছি, আগামী নভেম্বরের 29 তারিখ, 30 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। আচ্ছা ভাই, আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই কিনা? ডাক্তারের কাছে যাই কিনা? ডাক্তারের কাছে যাই। কেন যাই? আমার শরীরের মধ্যে রোগ হয়েছে, রোগটা চিকিৎসা করার জন্য। শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়, শরীরের মধ্যে যদি, একটু কথা বলেন, শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়, শরীরের মধ্যে যদি বড় ধরনের আপনার কিডনি অপারেশন করা লাগবে, ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা বলেন তো, এখন আপনি ডাক্তারের কাছে যেদিন যান ওই দিনে চলে আসেন না ডাক্তারের কাছে যায় কিছু সময় থাকা লাগে? তো আপনার এই শরীরটা অসুস্থ হলে যদি তার চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে যান, তাহলে যে কলব আমার আপনার পরিচালনা করে, যে অন্তরটা, যে কলবটা আমার আপনার জীবনটাকে পরিচালনা করে, যে কলবটা আমাকে আপনাকে জান্নাতের পথে নেবে, সেই কলবটা যদি অসুস্থ হয় তার চিকিৎসার দরকার আছে না? এই জন্য আপনাদের সকলকে বলি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, নভেম্বরের 29, 30 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ সারসিনার মাহফিল, সেখানে আমরা অন্তরকে সুস্থ করার জন্য অন্তরের ডাক্তারের কাছে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের পাশে দিনিয়া মাদ্রাসা আছে, দিনিয়া মাদ্রাসায় অন্তত একটা ছেলে নাই, নাতি আছে, নাতি নাই, একটা ছেলেকে অন্তত পড়ানোর ব্যবস্থা করবেন। কি হবে মরণের পরে বুঝবেন, কি হবে আমার পরবর্তী আলেম ওলামা যারা আছেন ওনারা এই বিষয়গুলো আপনাদেরকে ইঙ্গিত দিবে। যেহেতু আমি প্রায় বলি, এই গোলবাহার এলাকাবাসী আপনারা যারা আছেন, জন্মের পরে কোনোদিন এই এলাকায় একটা মাদ্রাসা দেখছেন না, এখনো হয় নাই, কিন্তু কলেজ আছে, স্কুল আছে, সবকিছু তো আছে, কিন্তু একটা মাদ্রাসা নাই। তো আল্লাহর মেহেরবানি, সারসিনার মরহুম হযরত আমার পীর সাহেব হুজুর কিবলার নেক দৃষ্টিতে এখানে একটা দিনিয়া মাদ্রাসা হয়েছে। তাহলে এই দিনিয়া মাদ্রাসা আপনাদের সবার, কি বলেন? তাহলে এই দিনিয়া মাদ্রাসার খোরাক হলো সন্তান, ছেলে দিবেন, ছেলেগুলো আলেম হবে, আপনার ইন্তেকালের পরে তারা কবরের কাছে যাবে, আপনাদের জন্য দোয়া করবে। যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।